সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে কিছু হেলদি এবং টেস্টি বানিয়ে দিতে চাইলে এইভাবে বানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। আটা ময়দা ছাড়াও এত সুন্দর নাস্তার রেসিপি তৈরি করা যায়, এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই হবে না। খুবই ঝটপট বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি। সুজিটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ওই বাটি পরিমাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি জল। জলটা দিয়ে আমি সুজিটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এখন 5 মিনিট সুজিটাকে ভিজিয়ে রাখা হয়ে গেছে। দেখুন সুজিটা এই পর্যায়ে খুবই সফট হয়ে গেছে। এবার এই সুজিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমি এখানে একটা মিক্সির কন্টেনার নিয়েছি। এবার এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সুজিটা নেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে, একদম স্মুথ পেস্টটা হবে। এবার এখানে একটা বড় সাইজের কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি, এতে করে আলুটা গ্রেট করার সময় লাল হয়ে যাবে না। এবার এই আলুটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আলুটাকে ধুয়ে নিয়েছি। এবার গ্রেট করে নিয়ে আলুটা একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে একটি বড় সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি। দিচ্ছি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে এই ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে। দিচ্ছি ঝালের জন্য 4 পিস কাঁচা লঙ্কা, সেটাকে কুচি করে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা করে টেস্টটা ভালো আসবে, থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। দিচ্ছি 1 চামচ গোটা জিরে। দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচ জিরা গুঁড়ো। আর 2টো ডিম এখানে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার যে সুজির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেছে। এবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে সবকিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম জল অ্যাড করা যাবে না। এই সমস্ত উপকরণকে শুধুই এইভাবে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম তৈরি হবে। এই পর্যায়ে খুব ভালো করে সবকিছু উপকরণ মেশানো হয়ে গেছে। এখন ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। নাস্তাটি ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তেলটা এই পর্যায়ে হালকা গরম। সম্পূর্ণ ব্যাটারটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটি খুন্তি দিয়ে খুব ভালো করে ব্যাটারটা চারিদিকে স্প্রেড করে দিচ্ছি, এতে করে নাস্তাটির সব দিকটা সমান তৈরি হবে। এখানে খুন্তি দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে চারিদিকে চাড়িয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা বন্ধ করে আমি 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুকড হতে দেব। এখন 4 মিনিট হয়ে গেছে আর দেখুন নাস্তাটার এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। আটা ময়দা ছাড়াই এইভাবে আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে খেতে পারেন। খুবই ঝটপট তৈরি হয়ে যায়, খেতে ভারী মজাদার।
তো আমি এখানে উল্টে পাল্টে দুই পিঠটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখে দেবেন। এই নাস্তাটি ভাজতে আপনার 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। তাহলে দেখুন এখানে আমি উল্টে পাল্টে খুব ভালো করে নাস্তাটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে বাচ্চাদের স্কুলে দিতেও খুবই সুবিধা হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এই নাস্তাগুলোকে কেটে পরিবেশন করতে পারেন। আমি এখানে এরকম 4 চৌকো করে কেটে নিচ্ছি। এখানে নাস্তাটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এইভাবে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে তৈরি করে খেতে পারেন। খুবই হেলদি এবং টেস্টি একটি রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম। আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।